আমি তোমাকে এটা বলার জন্যই ডেকেছিলাম বীর, যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হ্যালো বীর, তনু তোমার সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি। না 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 তনু, এটা হতে পারে না। এটা সত্যি নয় তনু, এটা সত্যি নয়। এটাই সত্যি বীর, এটাই সত্যি। আমাদের সন্তান ছিল ওটা, তোমার সো কল্ড ভালোবাসার স্মৃতি। আর আমার থেকে রেহাই পাওয়ার জন্য তুমি আমাদের সন্তানকেও শেষ করে দিলে। আর এই পাপ কাজে তুমি একা নয়, এও তোমার সাথে ছিল, যে দুর্ভাগ্যবশত আমার বোন। সেই দিন তোমরা শুধু আমাকেই নয়, আমার সন্তানকেও শেষ করে দিয়েছো। সেই জন্য বলছি, আমাকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে প্লিজ। তনু 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 খবরদার আমার কাছে আসবি না, হয় আমি নিজের প্রাণ দিয়ে দেবো, না হলে তোর প্রাণ নিয়ে নেবো। তনু, তুই কেন এমন করছিস তনু? একবার আমার কথাটা তো শোন। আর তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তোর সন্তান যদি এই পৃথিবীতে আসে তাহলে তো আমরা সব থেকে বেশি খুশি হব। কি করে খুশি হতিস জেসমিন? আমার সন্তান তো তোদের দুজনের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে আসতো, তাহলে কি করে খুশি হতিস তোরা? আর যদি ওর মৃত্যুর জন্য শুধু তুই দায়ী হতিস, তাও হয়তো আমি সহ্য করে নিতাম। কিন্তু জানি না আমার ভাগ্যেই কেন এসব লেখা, যে আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী তার নিজেরই বাবা। কি সব বাজে কথা বলছিস তুই তনু? আমি বলছি তো, তোর এই প্রেগন্যান্সি রিপোর্টের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আরে আমার আগে তো তোর হাতে ওই রিপোর্ট এসেছিল জেসমিন, আর আমি পড়ার আগে ওই রিপোর্ট তুই পড়েছিলিস। আমি সব জানি, সব তোর নতুন নাটক জেসমিন। না তনু, তুই ভুল ভাবছিস আমার ব্যাপারে। সত্যি বলছি, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আর তুই একবার ভেবে দেখ তো, যদি তোর সন্তান এই পৃথিবীতে আসে তাহলে সে আমারও তো কেউ হবে বল। তাহলে আমি এরকম কেন করব? আমি মানছি যে আমি খারাপ, আমি খুব খারাপ, কিন্তু আমি এরকম করব যে অনেক হয়েছে জেসমিন, প্লিজ থাম এবার। তোরা দুজন মিলে আমার সন্তানকে শেষ করেছিস, আর সেজন্য তোদেরকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না, কখনো না। তনু দিদি, এদের ওপর তোমার যদি সন্দেহ ছিল তো বাড়িতে বলতে পারতে না? তুমি তো জানো সবাই তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি এরকম করলে কেন? না অমৃত, তুমি বুঝবে না, যেটা আমি নিজে চোখে দেখেছি সেটা কেউ বুঝতে পারবে না। আমি আমার সন্তানকে হারিয়েছি অমৃত, এদের দুজনের জন্য। আর তারপর থেকে ভালোবাসার সম্পর্কের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমি নিজেকে এই পৃথিবীকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আরে আমি তো বেঁচেও থাকতে চাইনি, শেষ হয়ে যেতে চেয়েছিলাম। ভাগ্য সেটাও চাইনি, ওই আগুন থেকেও বেঁচে ফিরলাম। হয়তো জীবনে আরো অনেক কিছু দেখা বাকি, আর আমি তখনই ভেবে নিয়েছিলাম, না আমি এদের দুজনের সাথে আর এদের দুজনের সাথে জড়িত কারোর সাথে সম্পর্ক রাখবো না। তাই সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি, আর নামহীন একটা জীবন বাঁচতে শুরু করেছি। কিন্তু এখন আমি খুশি, জীবনে আর কোনো দুঃখ, কোনো কষ্ট চাই না, আমি কোনো সম্পর্ক চাই না। আমি আমার জীবন নিয়ে খুশি। ওদের দুজনকে এখান থেকে নিয়ে যাও। আমি আর কারোর মুখ দেখতে চাই না, কারোর সাথে কোনো কথা বলতে চাই না। নিয়ে যাও প্লিজ, নিয়ে যাও প্লিজ। তনু 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 আমার কথা শোনো তনু। তনু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। অঙ্গদ, অঙ্গদ, অঙ্গদ এখানে? অঙ্গদ আপনি? অঙ্গদ, আমাকে বাঁচান এদের থেকে। এরা এখানেও চলে এসেছে, আমাকে প্রাণে মারতে চায়। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। যাক ভালোই, তনু ম্যাডাম ওই আগুনের জন্য আমাকে নয়, ফির আর জ্যাসমিনকেই দোষী ভাবে। তনু, খুব বড় অন্যায় করছো তুমি এই মানুষটার ওপর বিশ্বাস করে। তোমার মনে হয় আমি তোমার ক্ষতি করতে পারি? আরে জ্যাসমিন আর আমার মধ্যে কিচ্ছু নেই। ও আমাদের দুজনকে এক করতে চাইতো, এক করতে চায়।
তনু, আমি তোমাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাবতে পর্যন্ত পারি না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করার চেষ্টা করো। আমি এবারে এক পাও বাড়াবে না, দূর থেকে কথা বলো বীর। তনু ম্যাডাম তোমায় ছেড়ে আমায় বেছে নিয়েছেন, আমার সাথে বিয়ে করতে চান, এইটা তোমার সহ্য হয়নি তাই না? তোমার তো অবশ্য প্রথম দিন থেকেই আমাদের বন্ধুত্ব পছন্দ হয়নি তাই না? নিজের ব্যাপারে বলছো নাকি? তার কারণ তুমি সহ্য করতে পারোনি তনু আর আমার ভালোবাসা, তনু আর আমার একসাথে থাকা। তার কারণ তনু তোমার কোনোদিনও বন্ধু ছিল না, সব সময় বন্ধুর থেকে উপরে ছিল। আর তুমি তনুকে পেতে চাইতে, সেই জন্য তুমি তনুকে... অঙ্গদ, আমরা এর সাথে কেন কথা বলছি? আমি ওর আশেপাশেও থাকতে চাই না, আমি ওকে ভরসাই করি না। ও আমার সন্তানকে কেড়ে নিয়েছে। মনে আছে আমি আপনাকে বলেছিলাম আমি প্রেগনেন্ট, আর আমি কথাটা বীরকে বলতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে জেসমিন সবার আগে ওকে বলে দিয়েছে, কারণ রিপোর্টও আমার আগে পড়েছিল। আর তারপর ওরা আমায় মারার প্ল্যান করেছিল, কারণ আমার সন্তান এই পৃথিবীতে এলে ওদের দুজনের মধ্যে অনেক বড় বাধা হয়ে যেত। আমি ওদের আশেপাশেও থাকতে চাই না। প্লিজ আমায় নিয়ে চলুন। ঠিক আছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি থাকতে আপনার গায়ে কেউ হাতও দিতে পারবে না। কাকু এদিকে এসো। ভাই এদিকে আয়। কি ব্যাপার দাদা? কাকু এটা দেখো। আর এসব কিছু হচ্ছে আমাদের এমএলএ রূপঙ্কর বাবুর অপদার্থতার জন্য। আমি আপনাদের জমি ভুল লোকের হাতে যেতে দেব না, আপনাদের কথা দিচ্ছি আমি। কাকু ওদেরকে এবার আটকাতে হবে। এই সব কিছু নেক্সট ইলেকশনের প্রস্তুতি। আমাদের জয় ওদের সহ্য হচ্ছে না। রাজনীতিতে হাত গুটিয়ে বসে থাকলে হয় না ভাই, তাহলে মানুষ বিপক্ষের কথাই বিশ্বাস করে নেবে। আমারও মনে হয় যে লোকজনের সাথে কথা বলা দরকার, না হলে ওই দীপ সিং না এই সব প্রচার করবে, আর ও রাজনীতির খুব বড় খেলোয়াড়। হ্যাঁ, সে তো ঠিকই দাদা, কিন্তু অকারণে কেন ইনি এইসব করতে যাবেন বলো? কিন্তু এটা কোন জমি আর কি ব্যাপারে কথা বলছেন উনি? সেটা তো জানি না, কিন্তু দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে। চল গিয়ে কথা বলি। কি কথা বলছো বাবা? কাকু এরকম ছোটখাটো ব্যাপারে গেলে না ভালো লাগে না বিষয়টা। ওই দীপ সিং এর জন্য না আমি একাই যথেষ্ট, আমি একাই যাব। ঠিক আছে, কিন্তু বুঝে শুনে কথা বলিস, এমন কিছু করিস না যাতে ছোট বিষয়টা অনেক বড় হয়ে ওঠে। কাকু আমি এতটাও অবুঝ নই, কোনো গন্ডগোল করব না, ভালো করে বুঝিয়ে আসবো। আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো যেন না বলেন। না, রাজ একলা যাবে না, তোমরা যাও না ওর সাথে। কাজও করবে, খারাপও হবে। তুমি চুপ করো তো, এসব কথার মধ্যে তুমি কথা বলো না। তুমি এসব কিছু বোঝো? আসলে দেখুন, আমি তো যেতে চাইছিলাম, অভিরাজি ওখানে একা যেতে চাইছে, আর আমিও চাই যে ও একাই যাক। না হলে ও কি করে বিশ্বাস করবে যে আমি এখনো যথেষ্ট বিশ্বাস করি? তনু, আমি তোমাকে বিশ্বাস করাতে চাই যে আমি এইসব কিচ্ছু করি। বীর দূরে সরে গিয়ে কথা বলো। তনু, আমাকে বিশ্বাস করার চেষ্টা করো, আমি এসব কিচ্ছু করিনি। তনু, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। তনু, আমার ছাড়ো কথাটা আমার শোনো, বীর। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু করিনি। দাদা, দাদা তুমি ওর হাতে মার কেন খাচ্ছ? আমি অঙ্গদের সাথে লড়তে আসিনি। একবার তনু আমার কথাটা শুনে নিক, আমার কথাটা বুঝে নিক, তারপরে ওকে আমি মজা দেখাবো। কি দেখাবে? ওপরওয়ালা আমাকে আরেকটা জীবন দিয়েছে, যেটা আমি কেড়ে নিতে দেব না। আর তাই উনি এখানে এসেছেন। আমি এখন অঙ্গদের সাথে আছি, তুমি আর আমাকে কোনোদিনও পাবে না বীর। শুনেছো তুমি? কোনোদিনও না। শুনলে? যাও এখান থেকে, ভাগো। অঙ্গদ, অঙ্গদ, এক মিনিট। তুমি তো বিশ্বাস করতে আমার প্রতি তনুর ভালোবাসাকে। তুমি সবসময় তনুকে কনভিন্স করতে আমার জন্য, আমার কথা শোনার জন্য। ও তো এখন তোমার বন্ধু, তুমি ওকে একটু বোঝাও না। তোমার মনে হয় আমি তনুর ক্ষতি করব? তুমি তো জানো ও যদি চোট পায় কষ্ট আমার হয়। তনু শুধু আমার ভালোবাসা নয়, আমার জীবন হয়, আর নিজের জীবন কেউ নিতে পারে। তোমার উপর তো চোখ বন্ধ করে ভরসা করে। অঙ্গদ প্লিজ। সরি ব্রো, সরি। আর বলো না। আমি কি বিশ্বাস করাবো না? আমার নিজেরই তোমার উপর বিশ্বাস নেই। আমি 1000 বার তোমাকে জেসমিনের সঙ্গে দেখেছি। একবার হয়তো সেটা ভুল হতে পারে, দ্বিতীয়বার চলো সেটা ভুলও হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু যে জিনিসটা বারবার হয় না বীর, সেটা সত্যি হয়, বুঝলে? তোমার ভালোবাসা নিজের বিশ্বাসকে হেলায় হারিয়েছে বীর। তাই আমার থেকে আর তনু ম্যাডামের থেকে দূরে থাকো। আমাদেরকে নিজেদের জীবনটা নিজের মতো করে বাঁচতে দাও। তনু ম্যাডামের জীবনে তোমার কোনো জায়গা নেই। চলুন তনু ম্যাডাম।
দাদা তনু দিদিকে একবার আটকাও। বীর, আটকাও না, কেউ চলে যাচ্ছে, কথা বলো ওর সাথে। ও আমাকে ঘেন্না করে আর আমার কোনো কথা শুনবে না। আমি বহুদিন ধরে আপনাদের সেবা করে আসছি, সেই জন্যে আজ গ্রামে যেটা ঘটছে সেটা চুপচাপ মেনে নেওয়া যায় না। সরকারি জমিগুলোকে ঠিকাদারদের কাছে বেচা হচ্ছে আর তার বদলে মোটা টাকা নেওয়া হচ্ছে। আর এসব কিছু হচ্ছে আমাদের এমএলএ রূপঙ্কর বাবুর অপদার্থতার জন্যে। রূপঙ্কর সন্ধু, রূপঙ্কর সন্ধু, রূপঙ্কর সন্ধু, রূপঙ্কর সন্ধু। ভালো লাগলো দেখে দীপ বাবু আপনাদের সম্পর্কে এত ভাবেন, কিন্তু কথা আছে না, অর্ধেক সত্যি মিথ্যের থেকেও ভয়ঙ্কর। যে জমির কথা বলছেন ওটা একটা বাঁজা জমি। এবার আপনারাই বলুন বাঁজা জমিতে কি কি না হতে পারে। আপনাদের কাছে চাষ করা ছাড়াও টাকা কামানোর অন্য অপশন থাকবে। এটাকে টাকা কামানো নয়, অন্যের কাছে গোলামি করা বলে। আসলে ও আর ওর কাকা তো নতুন এসেছে পলিটিক্সে, আর তাই জন্য ওরা এই সব কিছু লুটে নিতে চাইছে। আমরা দীপ বাবুকে খুবই বিশ্বাস করি, উনি আমাদের ক্ষতি কখনোই হতে দেবেন না। দীপ বাবু, দীপ বাবু, দীপ বাবু। অনেক কথা বলেছিস মাহি, শুধু আজকের রাতটা যেতে দে, তারপর দেখছি। বীর, তোমার মনে হয় না যে সব কিছু অঙ্গদ করছে? ইচ্ছে করে করছে ওই সব কিছু। আর আমাদের বিরুদ্ধেও না সব উল্টোপাল্টা কথা ওই তনুর মাথায় ঢুকিয়েছে। আমার এখন প্রত্যেকটা কথা মনে পড়ছে, কিভাবে ও সব সময় তনুর পেছন পেছন ঘুরতো। আর তোমার মনে আছে হরিপুরের কথাটা, যখন ও আমাদের দুজনকে দেখেছিল, তুমি আমাকে তোমার কোলে নিয়েছিলে। অ্যান্ড আই এম শিওর বীর যে তারপর থেকে ওরা আমাদের দুজনকে যতবার একসাথে দেখেছে, তনু আমাদেরকে বারবার মিসআন্ডারস্ট্যান্ড করেছে। আর ইলেকশনের সময়ও বাবার চামচা হয়ে ঘুরছিল বাবার পেছন পেছন, যে আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, আপনি এই কাজটা ছেড়ে দিন, আমি সব কাজ করে রাখবো আপনার। কি মানে হয় এইসব কথার? আর যখন তুমি আশীর্বাদটা ভাঙলে তখন ওর উচিত ছিল পুরো বিষয়টাকে সামলে নেওয়ার। কই, এটা তো করেনি ও, উল্টে বিষয়টাকে আরো নষ্ট করেছে। আর এই বিষয়টা সুযোগ নিয়েও বাবার আরো কাছে চলে যায়। আমি তো বুঝতে পারি না ওর মাথায় চলেটা কি সব সময়। আর তারপর আবার বলে ও তনুকে ভালোবাসে। বীর, সবাই জানে যে তুমি ভালোবেসে প্রাণ দিতে পারো, কিন্তু অঙ্গদ ভালোবেসে প্রাণ নিতেও পারে। কারণ ওর ভালোবাসাটা ভালোবাসাই নয়, ওর প্রেমটা আসলে পাগলামি, জেদ। সেই জন্যই তো এত দিন ধরে ও তনুর পেছনে পড়ে আছে। আর তুমি দেখোনি তনু ওকে হ্যাঁ বলেনি বলে ওর ইগো হট হয়েছিল। কে জানে আর কি কি করতে চলেছে ও ভবিষ্যতে। বীর, আমি তো আর কিছু